আসসালামু আলাইকুম। খাওয়ার পাতে যদি ফুলকপি, বেগুন, মাছ এগুলো থাকে তাহলে আর কি লাগে বলুন তো? আজ আপনাদের সাথে শেয়ার করছি বেগুন আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি এখন এগুলো তেলে ভাজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি প্যানের মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে এগুলোর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর জিরা বাটা 1 চামচ পরিমাণ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ ভেজে নেব, তাহলে মশলার যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে নেব লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। ঝালটাও আপনাদের ইচ্ছে মতো দিবেন, কারণ কেউ কম ঝাল খায় আবার কেউ বেশি ঝাল খায়। আমি কম ঝাল খাই, সেজন্য আমি শুধু 1/2 চামচের মতো ঝাল দিয়ে দিয়েছি। এখন সব মশলা ভালোভাবে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে 3 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে পানির সাথে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখছি পানি শুকিয়ে আসছে। দেখে নেব ফুলকপিগুলো সিদ্ধ হলো কিনা। দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু পানি টানিয়ে তরকারিটা নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।